এখনো অনেক যাত্রা করতে হবে তোমায়। তোমার যাত্রা এখনো শেষ হয়নি যে। বেঁচে কত দূর পালাবি তুই কৃষ্ণ? আমি কোথাও পালাচ্ছি না কালযবন, আমি তো শুধু তোমায় অনুসরণ করছি। এসো ততক্ষণ আমি একটু বিশ্রাম করে নিই। একে ধরার জন্য কোনো ফোন দিয়ে আটতে হবে। কৃষ্ণ, দেখি এবার তুই কি করে বাঁচিস। তোর মৃত্যু এবার নিশ্চিত। কৃষ্ণ, এই কাল যবন তোর কাল, আর এই কাল যবন তোকে বধ করেই ফিরবে। যদি তোর মায়ার ছলনা প্রয়োগ করে তুই বেঁচেও যাস, তাহলেও তোকে মারার যে প্রতিজ্ঞা আমি করেছি তা অবশ্যই পূর্ণ হবে। কারণ তোকে মারার আরো নির্ভুল ও ভয়াবহ উপায় আছে আমার কাছে, যার থেকে তুই বাঁচতে পারবি না। কৃষ্ণ, তোর বিনাশ নিশ্চিত। কৃষ্ণ, তোর কি মনে হয় তুই গাছে লুকোলে তুই আমার হাত থেকে বেঁচে যাবি? তুই দাঁড়া, তুই দাঁড়া ওখানে, আমি এক্ষুনি আসছি। আরে কালযবন, তুমি ওখানে কি করছো? আমি তো নিচে আছি। এসো এসো, নিচে এসো। খুব ভালো, আজ তোর যত লীলা দেখানোর দেখিয়ে নে, যত ছলনা করার তুই আজকেই করে নে, কারণ আজকের পরে তুই আর জীবিত থাকবি না কৃষ্ণ। ও, তাহলে তুই এই গুহার মধ্যে লুকোতে চলেছিস কৃষ্ণ। এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই, আমি তোকে এখানেই মারবো। কালযবন, এখানে আসা তোমার নিয়তি, যা আমি নির্ধারণ করেছিলাম। এবার সেই সময় আসন্ন যখন তুমি নিজেই তোমার মৃত্যুর কারণ হবে। না কোনো অস্ত্র থাকবে, না কোনো শস্ত্র, না কোনো প্রহার, না কোনো আক্রমণ।
তুমি কানাইকে দেখেছো? না বলরাম দাদা, আমরা তো কানাইকে দেখিনি। কাকি, তুমি কানাইকে কোথাও দেখেছো? না বলরাম দাদা, আমি তো দেখিনি। তুমি দেখেছো কানাইকে? কেউ দেখেনি কানাইকে। কানাই গেল কোথায়? কি হলো বলরাম, এত চিন্তিত কেন? কাকা, আপনি কানাইকে দেখেছেন? আপনার কাছে এসেছিল? না বলরাম, আমিও কানাইকে সমগ্র মথুরায় খুঁজেছি, কিন্তু ওনাকে কোথাও খুঁজে পেলাম না। আপনার কোনো ধারণা আছে এমন পরিস্থিতিতে ও কোথায় যেতে পারে? বলরাম, আমার তো কেবলমাত্র একজনকেই সন্দেহ হয়, তিনি হলেন জরাসন্ধ। এর পূর্বেও তিনি মথুরাবাসীদের আঘাত করতে সচেষ্ট হয়েছিলেন, আর এবারও তিনি আমাদের কৃষ্ণকে তার ষড়যন্ত্রের শিকার করতে চাইছেন। না কাকা, কানাই নিজে বলেছিল এ কাজ জরাসন্ধর নয়, অন্য কারোর। তাহলে জরাসন্ধ কেন ওর সঙ্গে চালাকি করবে? কিন্তু বলরাম, এ কি করে সম্ভব? সমগ্র মথুরায় আমরা কোনো অপরিচিত সন্দেহজনক মানুষকে দেখিনি। তাহলে এ কাজ নিশ্চয়ই জরাসন্ধর কাকা। আমাদের কানাই খুবই সরল, ও বোঝেই না, সবাইকে বিশ্বাস করে নেয়। কাকা, জরাসন্ধ ছলনা করে কানাইকে নিশ্চয়ই মথুরার বাইরে নিয়ে গেছে, ওখানেই আছে। কিন্তু বলরামে কি করে সম্ভব? কাকা, আপনি জানেন না আমাদের কানাইকে। ও চতুরতা করতে গিয়ে সর্বদা নিজেই ফেঁসে যায়, তারপর আমাকেই গিয়ে বাঁচাতে হয়। আবারও তাই হয়েছে কাকা। এবার আমাকেই দেখতে হবে ও কোথায় আছে। বলরাম, বলরাম দাঁড়ান। বলরাম, সত্যি তো এটাই যে আপনিই অবুঝ। কৃষ্ণ তো সেই কাজই করে যা সে পূর্বেই নির্ধারণ করে রাখে। এই মথুরাবাসীরাও কতটাই মূর্খ। ওদের মনে হয় তোর মতো কাপুরুষ যে স্বয়ং আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছে ওদেরকে আমার হাত থেকে রক্ষা করবে। দেখ কৃষ্ণ, এখনো তোর হাতে সময় আছে, আমি তোকে ছেড়ে দেব। দেখ কৃষ্ণ, আমি তোকে ছেড়ে দেব। চলে আয় কৃষ্ণ, আয় আয়। তুই সত্যি কথাই বলেছিলি যে তুই কণায় কণায় থাকিস। কৃষ্ণ, তুই কণায় লুকিয়ে থাকারই যোগ্য, আর তাই তুই এই বৃক্ষের মধ্যে লুকিয়ে আছিস। কিন্তু আমি সেই সব কণাকে নষ্ট করে দেব যেখানে তুই বসবাস করিস। কষ্ট হচ্ছে নিশ্চয়ই, তোর ব্যথাও হচ্ছে নিশ্চয়ই খুব, আর তাই কাপুরুষ এখানে লুকিয়ে বসে আছিস। বাইরে আয়, বাইরে আয়। ওম বাসুদেবায় নমঃ। কে তুমি যে আমায় নারায়ণ ভক্তিতে ব্যাঘাত করবার দুঃসাহস করেছ? কে তুমি? তুই কাল যবনকে দুঃসাহসী বলছিস? হ্যাঁ, আমি তোকে জাগিয়েছি। এ বুড়ো, এটা তো বল যে তুই কে? কে বল তুই? ওনার পরিচয় শুধু এতটুকুই যে উনি আমার ভক্ত। আচ্ছা, তাহলে আবার একটা নতুন লীলা শুরু করলি তুই? লীলা নয় কালযবন, এটাই তোমার নিয়তি।
হে মধুসূদন, তুমি যখন বলেছ তখন কালযবনের মৃত্যু তো নিশ্চিত, কিন্তু আমার প্রশ্ন এখনো সেটাই, যে না অস্ত্র দ্বারা মরতে পারে, না শস্ত্র দ্বারা, যাকে না সূর্যবংশীয় মারতে পারে, না চন্দ্রবংশীরা। কেশব, তুমি ওর মৃত্যু কিভাবে রচনা করলে? হে পার্থ, আমি এই সংসারে নিয়তি আগে থেকেই নির্ধারণ করে রাখি। প্রতি যুগে প্রতি কালে যেই ঘটনা ঘটে থাকুক তার বীজ পূর্বেই অঙ্কুরিত করা হয়। হে মাধব, চোখে দিব্য অগ্নি ধারণ করা সেই তেজস্বী কে ছিলেন? উনি আর কেউ নন, আমারই ভক্ত মুচকুন্দ। কিন্তু তোমার ভক্ত মুচকুন্দর সঙ্গে কালযবনের মৃত্যুর কি সম্পর্ক মাধব? হ্যাঁ পার্থ, এই সংসারের প্রত্যেক ঘটনাই পূর্ব নির্ধারিত থাকে। আমি জানতাম যে কালযবনের বধ অসম্ভব, সেই জন্য এই ঘটনা বহু পূর্বে ঘটেছিল। মধুসূদন, তোমার সহস্র ভক্ত মুচকুন্দ এমন কোন কর্ম করেছিলেন যার কারণে তোমাকে ওনার কাছে যেতে হলো? মুচকুন্দ মান্ধাতার পুত্র ছিলেন। দেবাসুর সংগ্রামের সময় মুচকুন্দই ছিল সেই ব্যক্তি যে অসুরদের বিনাশ করতে পারত। দেবতারা মুচকুন্দকে দেবাসুর সংগ্রামে আমন্ত্রণ জানিয়েছিল, আর সে বীরত্বের সঙ্গে সকল অসুরদের বধ করেছিল। এবং মুচকুন্দ একাই অসুরদের বধ করে দেবাসুর সংগ্রামের গতি এবং প্রকৃতি দুই পরিবর্তন করেছিল। হে মুচকুন্দ, যেভাবে অসুরদের বধ করে তুমি এই সংসারকে পাপ মুক্ত করেছ, আমি কৃতজ্ঞ তোমার কাছে। বলো কি ইচ্ছা তোমার? আপনি দর্শন দিয়েছেন, এছাড়া আমি আর কি চাইবো আপনার থেকে? কিন্তু যদি আমাকে কিছু দিতেই চান তাহলে আমাকে আমার গৃহে ফিরে যাবার অনুমতি দিন। অনুমতি আমি অবশ্যই দিতে পারি মুচকুন্দ, কিন্তু তুমি ভুলে যাচ্ছ ভূলোক এবং দেবলোকের মধ্যে অনেক তফাৎ থাকে। এখানে কাটানো কিছু বছর ভূলোকের এক যুগের সমান। তাই যখন তুমি ওখানে ফিরে যাবে তখনই বুঝতে পারবে যে তখন থেকে এখন পর্যন্ত বহু যুগ কেটে গেছে, কিন্তু ওখানে তোমার আপনার কেউ নেই। এ আপনি কি বলছেন প্রভু? সত্য বলছি। সময়ের অভিমুখকে বিপরীতে চালনা করা অসম্ভব, সেই জন্য এছাড়া তুমি আর যা চাও চাইতে পারো। আমার না কোনো ভাবনা বাকি আছে আর না কোনো ইচ্ছা। সেই জন্য প্রভু যদি দিতেই চান তাহলে আমাকে আপনার ভক্তির ঘোর নিদ্রা দিন, যে অবস্থায় ভক্তির কোনো ব্যবধান থাকবে না। ঠিক আছে, আমি তোমায় ভক্তির চিরনিদ্রার বরদান দিচ্ছি। যে ব্যক্তি তোমার এই নিদ্রা ভঙ্গ করার চেষ্টা করবে সেই মুহূর্তে সে তোমার অগ্নিতে ভস্ম হয়ে যাবে। কালযবন উনি মুচকুন্দ, যাকে জাগানোর দুঃসাহস তুমি দেখিয়েছ। না উনি সূর্যবংশী না চন্দ্রবংশী, না আছে ওনার কাছে অস্ত্র না শস্ত্র। অর্থাৎ তোমার বিনাশ আসন্ন কালযবন। তোদের দুজনকে শেষ করে দেব আমি। এই বুড়ো, তুই কে বলতো? ওঠ ওঠ বুড়ো। जय द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी। संसार হতে পারে না।
जिनसे অমর আমি অমর! না 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 না, এটা হতে পারে না। है जय द्वारिकाधीश माधव मुरारी जय द्वारिकाधीश माधव मुरारी আপনি কে? আমি সেই মুচকুন্দ যার ভক্তি নিদ্রায় তুমি মগ্ন ছিলে, যার জন্য বহু বছরের অপেক্ষায় ছিলে। আমি সেই যে তোমায় আমার পরম ভক্ত বলে মানি। দাপর যুগের বাসুদেব কৃষ্ণই তোমার নারায়ণ মুচকুন্দ। হে নারায়ণ, এটা আমার সৌভাগ্য। বহু যুগের নিদ্রা ভঙ্গের সঙ্গে সঙ্গে আমি পুনরায় আপনার দর্শন পেলাম। আমি ধন্য হয়ে গেলাম প্রভু। না মুচকুন্দ, এটা তোমার সৌভাগ্য নয়, এটা তোমার ভক্তির শক্তি যা আমাকে এখানে আসতে বাধ্য করেছে। আর আজ তোমার এই শক্তি আমার আরো একটি কাজ সম্পন্ন করেছে। বলো মুচকুন্দ, তোমার কি চাই? তুমি যা চাইবে তাই পাবে। প্রভু, আপনার চরণে আশ্রয় পাওয়া ছাড়া এই অধমের আর কোনো ইচ্ছা নেই প্রভু। আমাকে শুধু আপনি আপনার চরণ আশ্রিত করে রাখুন। এর জন্য তোমায় বদ্রীর আশ্রমে যেতে হবে মুচকুন্দ। সেখানেই তুমি বৈকুণ্ঠের পথ পাবে। প্রভু, প্রভু। কানাই, কোথায় তুমি? কানাই, কানাই! আমি এখানে দাদা। কানাই, তুমি এখানে কি করছো? আর তাও আমাকে না বলে? দাদা, তোমাকে তো বলেইছিলাম মথুরার বিনাশের কারণ জরাসন্ধ নয়, অন্য কেউ। বলেছিলে আমায়, কিন্তু এটা বলনি যে সে কে। সে কালযবন দাদা। কালযবন? কিন্তু ছিল মানে কি বলতে চাইছো কানাই? দাদা, আমি ওকে ওর নিয়তিতে পৌঁছে দিয়েছি। পৌঁছে দিয়েছো? দাদা, তুমি ওর মৃত্যুর সংবাদ পেয়ে প্রসন্ন হওনি? হইনি কানাই। কিন্তু কেন দাদা? কারণ তুমি বলেছিলে কানাই যে আমার অনুজ হওয়ার কারণে তুমি সব কাজ আমাকে বলে করবে। বলো, বলেছিলে কিনা? বলেছিলে কিনা আমাকে? হ্যাঁ দাদা, সঠিক বলছো তুমি। কিন্তু দাদা, কালযবনকে মথুরা থেকে দূরে নিয়ে যেতে আমার এক মুহূর্ত দেরি হলে একেবারে অনর্থ হয়ে যেত। হ্যাঁ, কথা তো ঠিকই বলছো তুমি। কিন্তু কানাই, তর্ক বিতর্কের মাঝখানে কথা গোল গোল ঘোরাতে তুমি বেশ ভালোই পারো। দাদা, তোমার সমস্যাটা কি? রাম অবতারের সময় তোমার অনুজ হওয়ার কারণে তোমার সব আদেশ আমি পালন করেছিলাম। করেছিলাম কিনা? বলো, করেছিলাম কিনা? হ্যাঁ। তাহলে এ জন্মে তো আমি তোমার জ্যেষ্ঠ। তবুও তুমি যে কোনো কাজে আমার আদেশ পালন করা তো দূরের কথা, আমার সঙ্গে পরামর্শও করো না। দাদা, পরামর্শের সময় ছিল না। যদি কালযবনকে মথুরা থেকে দূরে নিয়ে যেতে একটুও দেরি হয়ে যেত। আমি শুনেছি কানাই, শুনেছি আমি। কিন্তু কালযবনকে বধ করার সিদ্ধান্ত তুমি একা নিলে কিভাবে? দাদা, একটি প্রশ্ন আছে, উত্তর দেবে তুমি? বলো। দাদা, ছোটবেলায় যখন পিতাকে না জানিয়ে তুমি তার কাজ সম্পন্ন করে দিতে, উনি তোমার প্রশংসা করতেন, তোমার পিঠ চাপড়ে দিতেন, বাহবা দিতেন তোমাকে, তখন তোমার কেমন লাগতো বলো? কানাই, নিজের ওপর অত্যন্ত গর্ববোধ হতো। দাদা, এটাই তো আমি চাই। তোমার কাজ সম্পন্ন করে তোমার থেকে প্রশংসা পেতে চাই। তোমাকে দেখাতে চাই যে তোমার থেকে শিখে আমি কতটা সক্ষম হয়ে উঠেছি। এবার আমার এই উপলব্ধিতে তুমি আমার পিঠ চাপড়ে দেবে না? কানাই, তোমাকে আমি ছোট থেকে চিনি। তুমি আবারও আমাকে তোমার কথার জালে ফাঁসিয়েছ। এখন তো আমি এটাও বলতে পারবো না আমি প্রসন্ন হইনি। আর যদি প্রশংসা করি তাতেও তুমিই জয়ী হবে। দাদা, কিছু বললে তুমি? না তো। চলো, মাতামহ আর অক্রুর মহাশয় অপেক্ষা করছেন। চলো। প্রথমে তুমি। বলরাম আর কৃষ্ণ, আজ মথুরার উপরে ভয়ানক সংকটকে দূর করবার জন্য তোমাদের শৌর্য আর বীরত্বের যতই প্রশংসা করা হোক না কেন, সেটাও যথেষ্ট হবে না।
নিজের 16 বার পরাজয় আর কাল যবনকে বধ করবার পরে ওই মহারাজ মগধ সম্রাট জরাসন্ধ আর কখনো মথুরার দিকে ফিরে তাকাবার সাহস করবে না। সেই জন্য আমার এটা বিশ্বাস, এই সংকট চিরদিনের জন্য সমাপ্ত হয়ে গেছে। কিন্তু এত বৎসর ধরে নিরন্তর কষ্ট সহ্য করতে করতে মথুরাবাসীদের মনে এক প্রকার ভীতি সঞ্চার হয়েছে, যা নিবারণ করবার জন্য আমি একটা মহা অনুষ্ঠান করবার আয়োজন করেছি। মাতামহ, হয়তো আমাদের ধারণা সঠিক, কিন্তু আমি মনে করি সংকট ততক্ষণ থেকেই যাবে যতক্ষণ না জরাসন্ধকে বধ করা হচ্ছে। বলরাম, তুমি কিসের উপর ভিত্তি করে এই কথা বলছো? মাতামহ, যে বারবার পরাজিত হবার পরেও পুনরায় প্রয়াস করার সাহস দেখায়, তার সাহস নিয়ে সন্দেহ প্রকাশ করা উচিত হবে না। আমার তো ভয় করছে যতদিন না ওর বিনাশ হচ্ছে, ভবিষ্যতেও এভাবেই মথুরাকে ধ্বংস করার বারবার চেষ্টা করবে। দাদা, তুমি সঠিক বলেছ। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত, কারণ ভবিষ্যৎ হলো অজানা, বেশি ভয় পাওয়ায়। কিন্তু ভবিষ্যতে যেটা হওয়ার তা তো হবেই দাদা। সেটা নিয়ে চিন্তা করতে থাকলে বর্তমান নষ্ট হয়ে যাবে দাদা, আর বর্তমানই হলো জীবনের আনন্দ। তাই আমি মাতামহের সিদ্ধান্তে সহমত। বর্তমানের প্রয়োজনীয়তা পর্যালোচনা করে আমাদের এই শুভ কাজটি করা উচিত মাতামহ।